আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। একটা বিষয় বলে রাখি, আমরা ইদানিং সবাই ফ্রিল্যান্সার হতে চায় এরকম আশা ব্যক্ত রাখে। কেউ আবার অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমাদের এই অফিস ট্রেনিংটা গ্রহণ করে। তবে একটা বিষয় বলে রাখি, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। তো এই ফ্রিল্যান্সিং করার আগে আমাদের আগে যে কাজগুলো শিখতে হবে আমাদেরকে। তো আমরা যেভাবে কাজগুলো শেখাচ্ছি সেভাবে যদি কাজগুলো শেখেন, তবুও আপনারা এই মাইক্রোসফট অফিস এবং ওয়ার্ড দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন আপনারা। তো যাই হোক, আপনি ফ্রিল্যান্সার হতে গেলে সবচেয়ে কোনো না কোনো কাজ আপনাকে শিখতে হবে, কোনো না কোনো কাজ আপনাকে জানতে হবে। তো যাই হোক, আমরা গোটা বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির প্রয়াসে যে ক্ষুদ্র চেষ্টাটা চালাচ্ছি, সেই চেষ্টার মাঝে আপনাদের উৎসাহ থাকবে আমাদের পাশে, এই আশা ব্যক্ত রেখে আজকের ট্রেনিংটি শুরু করছি। চলেন আজকের ট্রেনিংটি উপভোগ করি। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব সাবটোটাল এবং গ্রাফস, খুব ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। প্রথমত আমরা এই ধরনের একটা টেবিল সাজাই নিব, ঠিক আছে। এখানে নেম, টাইটেল, স্যালারি আছে, আর এই প্রিন্ট এই ইয়াগুলো আমরা সুন্দর করে সাজাই নিব, ঠিক আছে। সাজাই নেওয়ার পর আমরা জাস্ট পুরোটা সিলেকশন চিহ্ন, আমাদের সাদা প্লাস চিহ্ন হলো আমাদের সিলেকশন চিহ্ন, এই সিলেকশন চিহ্ন দিয়ে পুরোটাই একেবারে এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ডাটাতে যাওয়ার পর সাবটোটালসে যে এখানে অনেক কিছু বিষয় আছে, যে অ্যাট, ইচ, চেঞ্জ, ইন দ্য টাইটেল, স্যালারি আছে, বিভিন্ন রকম আসছে। সাম অর্থাৎ টোটাল বের করতে বলছে, আপনি অ্যাভারেজ, ম্যাক্সিমাম বিভিন্ন জিনিস বের করতে পারবেন সিলেক্ট এরিয়ার মাঝে, ঠিক আছে। তো আমরা স্যালারিটা থেকে আমরা সাবটোটাল করতে চাচ্ছি, ঠিক আছে, দিয়ে আমরা জাস্ট ওকে করে দিলাম। ওকে করলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা পেয়ে যাচ্ছি আপনার আরিফের ম্যানেজার পোস্টটা পেয়ে যাচ্ছি, স্যালারি এবং আরিফ টোটাল নামে একটা বক্স চলে আসছে, এখানে আরিফের টোটালগুলো সম্পূর্ণ চলে আসবে এখানে। তারপরে পিন্টু টোটাল আসছে, তারপরে প্রত্যেকের নাম টোটাল আসছে এবং গ্রান্ড টোটাল চলে আসছে প্রত্যেকেরই গ্রান্ড টোটাল চলে আসছে। আমরা কিন্তু এর আগে যে ফর্মেটটা সাজিয়েছিলাম ওখানে কিন্তু গ্রান্ড টোটাল ছিল না, এই সাব টোটাল করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রান্ড টোটাল চলে আসছে। এখানে কোনো একটা জিনিস যদি হাইড করে রাখতে চাই, সেটা মাইনাস ক্লিক করে সেটা হাইড করে রাখতে পারবো, এভাবে হাইড করে রাখতে পারবো। যদি শুধু তার টোটালগুলো এভাবে আমরা দেখতে পারবো, ঠিক আছে। আমরা যদি চাই যে পুরোটা একটু হাইড করে রাখবো, তো পুরোটাই এইভাবে হাইড করে রাখতে পারবো, ঠিক আছে। এইভাবে হাইড করে আমরা জাস্ট আমাদের কাজগুলো করে নিতে পারবো। এখন সাবটোটালের ব্যাপারটা এমন হয় আপনাদের ক্লিয়ার হলো। তারপরে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে আমরা আজকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে গ্রাফ, ঠিক আছে। এই যে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো চার্ট স্টাইল আছে, ঠিক আছে। বার আছে, লাইন আছে, পাই আছে, বিভিন্ন স্টাইল আছে। তো এই আমরা জাস্ট কলামে সিলেক্ট করলাম, দিয়ে আমি এই স্টাইলটা চুজ করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে বিভিন্ন রকম এরিয়া দেখতে পাচ্ছি আমরা, সিরিজ রতে ক্লিক করে এর মতন হবে, জাস্ট ওকে নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, তারপরে এখানে ফিনিশে ক্লিক করলাম। তো আমাদের কাঙ্ক্ষিত চার্টটা চলে আসলো। দেখেন যে সাকিব রান 80 করছে, 80তে যে ঠেকছে, এখানে নার্সারিতে যে এই ইয়ারটা কাঙ্ক্ষিত অ্যামাউন্টের জায়গায় কিন্তু যে ঠেকছে সম্পূর্ণ ব্যাপারটা। তো এই চার্টটাকে যদি একটু ডিজাইন করতে চাই, একটু কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে যেখানে চেঞ্জ করব তার মাঝখানে রাইট বাটন ক্লিক করে মাউসের ফরম্যাট চার্ট এরিয়া, তারপরে এখান থেকে যে কালারটা নিতে চাই সেই কালারটা দিয়ে জাস্ট ওকে। তারপরে আমরা জাস্ট এটা কালার চেঞ্জ করতে চাইলে ফরম্যাট প্লট এরিয়া, তারপরে এখানে যে কালারটা দিতে চাই সেই কালারটা দিতে পারি। তারপরে এখানে কালার চেঞ্জ করতে চাইলে ফরম্যাট ডাটা সিরিজ এরিয়া, এখানে যে কালারটা দিতে চাই সেই কালারটা চেঞ্জ করতে পারি। এইভাবে কালার চেঞ্জ করে সুন্দর একটা উপস্থাপন করতে পারি এই ব্যাপারটাকে। তো আজকে ছিল এই পর্যন্ত। কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে জানাবেন, অথবা আপনারা আমাদের সেল নাম্বার আছে, সেল নাম্বারে কল করেও আমাদের বিভিন্ন রকম পরামর্শ বা বিভিন্ন রকম সমস্যার সমাধান পেতে পারেন। তো আমরা কিন্তু সর্বদা চেষ্টা করছি যে আমাদের ভিউয়ার্স বা আমাদের প্রশিক্ষণার্থী সবার কিভাবে উপকারে আসা যায়, সেই চেষ্টা যেন অব্যাহত থাকে। সেই জন্য আপনারা উৎসাহ যোগাবেন আমাদেরকে এবং আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, সেই আশা ব্যক্ত রেখে আজকের ট্রেনিং এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।